আসসালামু আলাইকুম। এটা হচ্ছে টাকি মাছ। টাকি মাছের ভর্তা আসলে হাতে মাখিয়েও বানানো যায়। আবার এভাবে সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে ঝুরিয়েও রান্না করা যায়। তো আমি আজকে এটা টাকি মাছের ঝুরি রান্না করব। তো এটা লবণ আর হলুদ দিয়ে পানিতে ভালো করে সিদ্ধ করে দিয়ে তো মাঝখানে যে কাঁটাটা ওটা ফেলে দেব, শুধু মাছটুকু নেব। তো কিছু অল্প একটু তেলের ভিতরে কিছু পেঁয়াজের অংশটুকু আমি বেশি দেব, সাথে থাকবে কাঁচামরিচ কুচি। তো এটা ভালো করে নাড়াচাড়া দেব। এতে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি, ভাজা হয়। তো এতে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপর এখানে আমি একটু হলুদের ফাঁকি দিয়ে দেবো। তো এইখানে আসলে বেশি মশলা লাগে না, অল্প একটু মশলা লাগে। আসলে রান্নার ভিন্নতা আনলে আমার কাছে তো ভালো লাগে। একই মাছ দিয়ে এক এক রকম ভর্তা টাকি মাছের হাতেও বানানো যায়, পাটায় বেটেও বানানো যায়, আবার এইভাবে ঝুরি রান্না করেও খাওয়া যায়। তো আমি আজকে ঝুরি রান্না করলাম। তো একটু আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু হলুদের ফাঁকে অল্প একটু মরিচের ফাঁকি দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো। মশলাটা যখন পেঁয়াজের সাথে মিশে যাবে তারপর আমি মাছের ঝুড়িটা এখানে ঢেলে দেবো। তো এই যে কাটা ছাড়ানো মাছ এগুলা এখানে আমি কাটা নিই। এই তো ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি আমি পরে দিয়ে দেবো। আসলে রান্না করতে এটা সময় লাগে না, কিন্তু খেতে অসাধারণ লাগে খেতে। তো এতে একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই তো ভালো করে নাড়াচাড়া দেবো। এটা ঝুড়িটা রান্না করা হচ্ছে, লাস্টে আমি একটা লেবু পাতা দেবো। লেবু পাতার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে আর কি। তো ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন নিচে না লেগে যায়। এটা তেলের উপরে ভাজা ভাজা করতে হবে। তো আলহামদুলিল্লাহ এই তো আমার রান্না শেষ। শেষের সময় আমি যখন চুলাটা বন্ধ করে দেব, দেওয়ার সময় আর কি লেবু পাতাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আর কি। তো